দিস ইজ স্যামসাং গ্যালাক্সি M17। অ্যারাউন্ড 20K বাজেটের ভিতরে এই ফোনটি পাওয়া যাচ্ছে। এই বাজেটের ভিতরে এই ফোনটি কি অফার করছে, দেন এই ফোনটিতে কি লেখেন্সি রয়েছে, সবকিছুই এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো চলুন তাহলে আজকে এই ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটির লুকস মোটামুটি বেশ প্রিমিয়াম ফিল হচ্ছিল, আর স্যামসাং এর মোটামুটি বেশ কয়েকটি ফোনের ডিজাইন কিন্তু এরকমই রয়েছে। আর এই ফোনটি ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক থাকছে। ফোনটির ওয়েট হচ্ছে 192 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP54 এর রেটিং থাকছে, যার ফলে ফোনটিতে টুকটাক পানির ছিটাফোঁটা এবং ধুলোবালি লাগলে খুব একটা অসুবিধা হবে না। এই ফোনটিতে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেটি সত্যি অসাধারণ। আর এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, 1100 নিটসের HBM থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86%। ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজোলিউশন হিসেবে থাকছে 1080x2300 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 385 ppi। আর এত কিছু যে ডিসপ্লে অফার করছে, এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। ডিসপ্লের স্পেকগুলো মোটামুটি বেশ ভালোই লেগেছে, তবে এখানে 90 হার্জের রিফ্রেশ রেট না দিয়ে 120 হার্জের রিফ্রেশ রেট দিতে পারতো, কারণ এই 20K বাজেটের ভিতরে বেশ কয়েকটি ফোন রয়েছে যেগুলো কিন্তু আপনার 144 হার্জের রিফ্রেশ রেট দিচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ফোনটির কিন্তু যে বিষয়টি ভালো লাগেনি বা সবাই অ্যাভয়েড করে চলবে এই ফোনটি, সেটি হচ্ছে এই ফোনটির ডিউ ডপ নচ বা ওয়াটার ডপ নচ। 20K বাজেটের ভিতরে অন্তত এখানে আপনার পাঞ্চল ডিসপ্লে দেওয়াটা উচিত ছিল। স্যামসাং কিন্তু এখনো তাদের লোয়ার বাজেটের ফোন বা লোয়ার মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোর বেশিরভাগ ফোনে কিন্তু এই ডিউ ডপ নচ দিচ্ছে। সো এখান থেকে কিন্তু স্যামসাংকে খুব দ্রুতই ব্যাক করতে হবে। আদারওয়াইজ টেকনো, ইনফিনিক্স বা অন্যান্য সকল ফোন যেরকম স্পেক দিয়ে ফোন অফার করছে, সেখানে স্যামসাং এর টিকে থাকাটা কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে। দেন চলুন এবার এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি। ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে One UI 7। আর স্যামসাং এর এই ফোনটিতে কিন্তু 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে। সো অ্যান্ড্রয়েড আপডেটের বিষয়ে কিন্তু স্যামসাং কোন প্রকার কার্পণ্য করে না প্রত্যেকটি ফোনে। আর এই ফোনটি রান করার জন্য Exynos 1330 এর মতো চিপসেট থাকছে, যেটি 5 ন্যানোমিটার বেস আর্কিটেকচারে তৈরি করা, যেটি মূলত অক্টা-কোর সিপিইউ এবং জিপিইউ হিসেবে থাকবে Mali G618MP2। স্যামসাং এর এই ফোনটি মূলত 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্ট শুরু হবে 4GB র্যাম 128GB রম থেকে। এছাড়াও 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB র্যাম রম ভেরিয়েন্টগুলোতে পাওয়া যাবে। দেন চলুন এই ফোনটির মেন আকর্ষণ ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার মেন ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা উইথ OIS। তার সাথে 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটারও দেখতে পাবেন। সবশেষ ইউজলেস 2 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ম্যাক্রো শুটার থাকবে। 20K বাজেটের ভিতরে স্যামসাং এর এই ডিসিশনটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, কারণ বর্তমানে 30 থেকে 40K বাজেটের ভিতরে অনেক ফোনে কিন্তু এই আল্ট্রা ওয়াইড শুটারটা থাকছে না। যাই হোক, স্যামসাং এর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এখানে 4K সাপোর্টটা থাকলে ভালো হতো, তবে এখানে 1080p 60fps এর সাপোর্টটা দেওয়াটা উচিত ছিল। সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সাথে এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্টোরেজ স্পিকারটাও নেই। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে এই ফোনটিতে, আর USB Type-C 2.0 সাপোর্ট থাকছে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সুপার অ্যামোলেড ডিসপ্লে যেহেতু দিয়েছে, সেহেতু কিন্তু এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে সেন্সরটা দিতে পারতো। যাই হোক, এই ফোনটিতে যে সেন্সরটা দিয়েছে অর্থাৎ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটি মোটামুটি বেশ ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল। এছাড়াও কিন্তু এই ফোনটিতে আপনার অ্যাক্সেলোমিটার সেন্সর, জেরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। আর এত কিছু রান করার জন্য এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি চার্জার থাকছে। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুষার 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।